এখন আমরা চিত্রকূট পাহাড় দেখতে এসেছি। আর দেখো এরকম সিঁড়ি দিয়ে এখন উপরের দিকে উঠতে হবে। আর এই সব জুতো ফুটো গার্ড ফার্ড পরে হাতে এরকমভাবে হেলমেট ফেলমেট নিয়ে কি বলবো, এরকম খাড়াই সিঁড়ি। সেই বামনি ওয়াটারফলসের কথা মনে পড়ে যাচ্ছিলো, যে অযোধ্যা হিলে আমরা যেরকম উঠেছিলাম। কি বলবো, বাপরে বাপ। খাঁজ কেটে কেটে তো সিঁড়িটা করা হয়েছে, কিন্তু এই দেখো এখান দিয়ে উঠে এলাম। খাঁজ কেটে কেটে তো সিঁড়িটা করা হয়েছে, কিন্তু ভাই খুব খাড়াই। তোমরা শুধু পেছনটা দেখো কি অবস্থা। এ দেখো সাইডে চিত্রকূট পাহাড়। দেখা যাক কীরকম হয়। উপরে নাকি একটা মন্দির আছে, শিব মন্দির হবে, দেখে আসবো। অপূর্ব। এখানে দেখো লেখা আছে কী সব মহাকাল, সব হিন্দিতে। যেহেতু এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, সেহেতু এখানে সব হিন্দিতে লেখা পাবে। আর এখানে দেখো শিবলিঙ্গ আঁকা আছে, আর এখানে সাপ আঁকা রয়েছে। শিবের মাথায় জটার মধ্যে যে সাপ, সেই সাপ আঁকা রয়েছে। হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে, তো বেশ ভালোই লাগছে। খুব সুন্দর ভিউ। ভালোই লাগছে বেশ। তো উঠে পড়লাম চিত্রকূট পাহাড়ে শেষ পর্যন্ত। এখন বেলা অনেক বাজে, প্রচুর দেরি হয়ে গেছে। চলো তোমাদের চিত্রকূট পাহাড়টা ভালোভাবে দেখাই। আমরা এখন চিত্রকূট পাহাড়ের পুরো উপরে, দেখো ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। এই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া চলছে, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। আর ওই দিকে রেল লাইন দেখা যাচ্ছে। চিত্রকূট পাহাড়ের উপর থেকে সব দেখা যাচ্ছে, নিচু পর্যন্ত সব দেখা যাচ্ছে এখান থেকে। মানে এটাই হচ্ছে হাইয়েস্ট। আর একটুখানি উপরে উঠে এলাম, এটাই হচ্ছে হাইয়েস্ট। কেমন লাগলো বলো চিত্রকূট পাহাড়? ভালো লাগলে এটা লাইক করে দিও।